ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করেছেন এবং এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ব্রিফিং হয়। সেই ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে সাংবাদিকরা প্রশ্ন করেন, যেহেতু শেখ হাসিনা নিজেই দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করেছেন, সেক্ষেত্রে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের ভূমিকা কতদূর। এ ব্যাপারে তিনি সাংবাদিকদেরকে জানান যে কূটনৈতিক চ্যানেলে অন্তর্বর্তী সরকারের সময় ভারত সরকারের সাথে যে যোগাযোগ এবং কূটনৈতিক তৎপরতা এবং বন্দি বিনিময় চুক্তির আওতায় যে বিষয়গুলো রয়েছে সেই ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে এবং আমাদের চেষ্টার কোনো ঘাটতি নেই। শুধু এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বই নয়, পররাষ্ট্র মন্ত্রণালয় তার নিজ দায়িত্বটি পালন করছে, কিন্তু মুখ্যত এটার সাথে জড়িত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ও। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই শেখ হাসিনার দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের দিক থেকে তৎপরতার কোনো ঘাটতি নেই বলে তিনি জানান। তিনি আরও বলেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বললেন সেটা বিবেচ্য নয়, কারণ তিনি একজন আসামি। আমাদের কূটনৈতিক চ্যানেল এবং বন্দি বিনিময় চুক্তির আওতায় যে শর্তাবলী রয়েছে সেই বিষয়টিকেই আমরা অগ্রাধিকার দিচ্ছি এবং সেই বিষয়টির উপর ভিত্তি করেই আমরা ভারত সরকারের সাথে কূটনৈতিক চ্যানেলে কার্যক্রম অব্যাহত রেখেছি। তিনি আরও যোগ করেন যে শেখ হাসিনা এদেশে গুম, খুন, হত্যার যে রাজনীতির সূচনা করেছিলেন তার বিচার এদেশে হয়েছে এবং তার ফাঁসির দণ্ডাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত হয়েছে। কাজেই একজন ফাঁসির আসামি তিনি কি বলছেন, তিনি কবে আসবেন, কবে আসবেন না, তিনি কোন দিনক্ষণ ঘোষণা করলেন কি করলেন না, সেটা সরকার আমলে নিচ্ছে না। সরকারের দেখার বিষয় হচ্ছে যে ভারতের সাথে আমাদের যে কূটনৈতিক তৎপরতা রয়েছে, যে বন্দি বিনিময় চুক্তির যে শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলীর আলোকে অন্তর্বর্তী সরকার যে কার্যক্রম শুরু করেছিল, বর্তমান সরকারও তারই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।